আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম জনতা, আমি প্রিন্সিপাল একে আফসার আহমদ তালুকদার, হাজি আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসা চুনারগাঁ সদর, ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আপনাদেরকে আমি একটি দাওয়াত দিতেছি। আজ 12 সেপ্টেম্বর 2024 ইংরেজি, আপনাদেরকে আমি দাওয়াত দিতেছি যে 12 রবিউল আউয়াল 16 সেপ্টেম্বর 2024 ইংরেজি সোমবার হবিগঞ্জ জেলা শহরে বিরাট আকারের মিছিল বাহির হবে। সমন্বয় কমিটির চেয়ারম্যান আলহাজ রইসুল্লাহ চেয়ারম্যান সাহেবের সভাপতিত্বে যৌথ উদ্যোগে হবিগঞ্জে মিছিল বাহির করা হবে। সেই মিছিলে সারা শহরে লোকারণ্যিত হয়ে যাবে, যাকে মিছিলের শহর বলা হয়। ঈদে মিলাদুন্নবীর মিছিলের শহর বলা হয় হবিগঞ্জকে। কাজে আপনারা আগামী সোমবারে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী মিছিলে হবিগঞ্জে আপনারা 9টা থানার সুন্নি জনতা সবাই মিছিলে অংশগ্রহণ করবেন। যদি আপনারা মিছিলে অংশগ্রহণ করেন, তা হইলে হাশরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আমল কতটুকু আছে আমরা জানি না, তবে আমরা প্রতি বৎসর জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছি। হবিগঞ্জ প্রতি বৎসর আমরা ঈদে মিলাদুন্নবীর মিছিলে অংশগ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের সেই মহব্বতে আপনি আমাদেরকে জাযায়ে খাইরিয়ত দান করেন, আমাদেরকে সুপারিশ করে বেহেশত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। এই দাবিটুকু আল্লাহ রসুলের কাছে হাশরের ময়দানে বলা যাবে। আমাদের চুনারঘাটে আগামী শনিবারে আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী আমাদের সোনারঘাটে 10 রবিউল আউয়াল রোজ শনিবার 14 সেপ্টেম্বর 2024 ইংরেজি রোজ শনিবার শহরের মধ্যে মিছিল অনুষ্ঠিত হবে। প্রথম বিভিন্ন মাদ্রাসা থেকে, বিভিন্ন মসজিদ থেকে, বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আমাদের কর্মীরা, আলেম ওলামারা, ইমাম সাহেবরা, কারি সাহেবরা বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামের মধ্যে উপস্থিত হবেন। পরবর্তীতে এখান থেকে মিছিল বাইর করে কোচ রোড দিয়ে এসে মধ্যবাজার হয়ে সেবা পর্যন্ত যাইয়া আবার মেন সড়ক দিয়া মিছিল বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে ফিরত আসবে। সেখানে আলোচনা হবে, মিলাদ শরীফ হবে, দোয়া হবে। কাজে আমাদের সোনারঘাটের মানুষ যারা আছেন, মসজিদের ইমাম সাহেবরা যারা আছেন, আপনারা আপনাদের মুসল্লিদেরকে নিয়ে আগামী শনিবারে চুনারঘাটে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর মধ্যে অংশগ্রহণ করার জন্য আমি প্রিন্সিপাল একে আফসার আহমদ তালুকদার আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করলাম। অপরদিকে আমাদের ইবতেদায়ী মাদ্রাসা সহ চুনারঘাট উপজেলায় 22টি আলিয়া মাদ্রাসা রয়েছে। 22টি আলিয়া মাদ্রাসার মধ্যে মাদ্রাসার প্রিন্সিপাল, সুপার, শিক্ষকবৃন্দ রয়েছেন। আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আপনারা আগামী শনিবারে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর মধ্যে আপনারা অংশগ্রহণ করবেন। আপনাদেরকে দাওয়াত করলাম। অপরদিকে আপনাদের ছাত্রদের অভিভাবকদেরকে আপনাদের মাধ্যমে দাওয়াত দিলাম,
আপনারা তাদেরকে উদ্বুদ্ধ করবেন, তারাও যেন ছাত্র, শিক্ষক, গার্জেন সবাই যেন সোনারঘাট সদরে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবীর মধ্যে তারা যেন অংশগ্রহণ করে। অপরদিকে প্রাথমিক স্কুল এবং হাই স্কুল এবং কলেজের ছাত্র যারা এবং শিক্ষক যারা এবং শ্রদ্ধেয় স্যার যারা রয়েছেন সবাই যেন জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবীতে আগামী শনিবারের মিছিলে অংশগ্রহণ করেন। আমি তাদেরকেও বিনীতভাবে দাওয়াত করলাম। অপরদিকে আমাদের দেশে সোনারঘাটে যত হাফিজি মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসা হাফিজ সাহেব, সহকারী হাফিজ সাহেব, আপনারা ছাত্রদেরকে নিয়ে আপনারা আগামী শনিবারে আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদের উদ্যোগে যে মিছিল বাহির করা হবে সোনারঘাটে, সেই মিছিলের মধ্যে আপনারা অংশগ্রহণ করেন। আমাদের মুসলমান যারা যে যেখানে আছেন প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবীর মিছিলে আপনারা অংশগ্রহণ করবেন। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে পাওয়া যাবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসরে পাওয়া যাবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওজনে মিজানে পাওয়া যাবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুলসিরাতে পাওয়া যাবে, অবশ্যই সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে ওই মিছিলের মধ্যে অংশগ্রহণ করা সবেরই দায়িত্ব কর্তব্য। হাজি আপনারা রাসূলুল্লাহর মহব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উদযাপন উপলক্ষে আপনারা সবাই দলমত নির্বিশেষে আপনারা আগামী শনিবার সোনারঘাটে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবীর উদযাপনে আপনারা অংশগ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপরে খুশি হলে আল্লাহও খুশি হবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিছিল তো ওরাই করবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাইডে আমাদের মতো না। হাসরের দিনে যারা উম্মত থাকবে প্রত্যেক উম্মতই উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যাইয়া উঠবে উলঙ্গ অবস্থায়। কিন্তু কিতাবের মধ্যে লেগেছে আমাদের নবী নূরনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাক পরিহিত অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আমরা রসুলের কোনো সাইডে সমান না, একরকম না, একমতো না। অপরদিকে আমরা জন্মগ্রহণ করেছি উলঙ্গ অবস্থায়, ল্যাংটা অবস্থায়, কিন্তু আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন পোশাক পরিহিত অবস্থায়। আর আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন উনি খতনা করা অবস্থায় এবং সুরমা মাখা অবস্থায়। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হলেন নূরনবী। সেই নূরনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মদিবস উদযাপন উপলক্ষে আগামী শনিবারে আপনারা সোনারঘাট সদরে মিছিল নিয়ে অংশগ্রহণ করবেন, যেন সোনারঘাটটা ঈদে মিলাদুন্নবীর একটা মিছিলের শহর হিসাবে পরিগণিত হইয়া যায়। অপরদিকে আমাদের দেওয়ারগাছ আমতলী বাজার হতে আগামী শুক্রবারে মাইনে 13 সেপ্টেম্বর আগামী শুক্রবারে জুম্মা নামাজের পরে প্রায় 3:30টায় আমতলী বাজার হইতে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর একটা জুলুস বাহির হবে আমাদের মৌলানা কাউসার এবং অন্যান্যদের নেতৃত্বে। এই আগামী শনিবারে 3:30টার সময় আমতলী আদর্শ বাজার মসজিদ হইতে ঈদে মিলাদুন্নবীর মিছিল বাহির করা হবে। সেই মিছিলের মধ্যে ওই এলাকার সবাইকে উপস্থিত থাকার জন্য দাওয়াত করা হলো। এছাড়া আমাদের আগামী শুক্রবারে আসরের নামাজের সময়ে শানখোলা মাসুক মিয়া হাফিজি মাদ্রাসা হইতে একটা মিছিল বাহির করা হবে। পরবর্তীতে মাগরিবের পরে দোয়া হবে। আপনাদেরকে শানখোলা মাসুক মিয়া হাফিজি মাদ্রাসার মিছিলে আগামী শুক্রবারে আসরের নামাজের সময়ে
মিছিলে অংশগ্রহণ করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত করা হলো। আমাদের ছাত্র যারা রয়েছেন, শিক্ষক যারা রয়েছেন, অভিভাবক যারা রয়েছেন, গার্জেন যারা রয়েছেন, আপনারা সবাই হবিগঞ্জের মিছিলে সোমবারে, শায়েস্তাগঞ্জের মিছিলে শনিবারে, বাগলাকোটের মিছিলে শনিবারে, সোনারঘাটের মিছিলে শনিবারে, আমতলির মিছিলে শুক্রবারে এবং শানগোলা মাসুক মিয়া হাফিজিয়া মাদ্রাসার মিছিলে আপনারা শুক্রবারে অংশগ্রহণ করার জন্য আমি প্রিন্সিপাল একে আফসার আহমদ তালুকদার আপনাদের সবাইকে বিনীতভাবে দাওয়াত করলাম। আপনারা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ উদযাপন উপলক্ষে পালন করার জন্যে আপনারা মিছিলগুলিতে অংশগ্রহণ করবেন, পরকালে তার জেজা পাইবেন। এই বলে আমি আর কথা বাড়াইতে চাই না। সবাইকে ধন্যবাদ মুবারকবাদ জানাইয়া আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।